নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করা রয়েছে জনি কাউকোকে নিয়ে। তো জনি কাউকোকে নিয়ে রীতিমতো একটা আপডেট পাওয়া যাচ্ছে, অনেক জায়গা থেকে খবর রয়েছে যে জনি কাউকোকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান দল। তো যখন থেকে জনি কাউকোকে নিয়ে এই খবরটা জানা গেছে তখন থেকে অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে সত্যিই কি মোহনবাগান দল জনি কাউকোকে ছেড়ে দিচ্ছে। তো তোমাদেরকে বলে দিই যে জনি কাউকোর সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা শর্তেই চুক্তি বাড়াতে পারে বা বাড়াতে চাইছে, সেটা হচ্ছে যদি তার ফিটনেস লেভেল খুব ভালো থাকে তাহলে তার সাথে মোহনবাগান দল আরও কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে, আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নেবে। যদি ফিটনেস লেভেল বা ফিটনেস টেস্টে পাস না করে তাহলে কিন্তু জনি কাউকোর সাথে আর কোনো রকম চুক্তি বাড়াবে না মোহনবাগান দল। তো সব কিছু এটার মানে ফিটনেসের ওপরই নির্ভর করছে, তার থাকা বা না থাকা নিয়ে। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু খুবই ব্রেকিং একটা বড় আপডেট। এটা নিয়ে রীতিমতো অনেক আগেই আলোচনা শুরু হয়ে গেছিলো, অনেক আগেই খবর পাওয়া গেছিলো। তো সেটা নিয়ে এখন কিন্তু পাকাপোক্ত খবর চলে আসছে, খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, হয়তো আজ সন্ধ্যা বা আগামীকাল এরকম টাইমের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে পারে মোহনবাগান তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। আর সেই প্লেয়ারটি কে, যাকে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারে, সেই প্লেয়ারটি হচ্ছেন জেমি ম্যাকলেরেন। জেমি ম্যাকলেরেন অবশ্যই এই যে ফুটবলারটি, এই ফুটবলারটির সাথে কথাবার্তা তো অনেক দিন ধরেই চলছিল, 4-5-6 দিন এরকমভাবে চলছিল। তো সেই অনুযায়ী এখন কথাবার্তা প্রায় ফাইনাল স্টেজে চলছে এবং জেমিকে যে কোটি টাকা দেওয়া হবে এক একটা বছরে সেটা হচ্ছে 4.50, হ্যাঁ 4,50,00,000 টাকা মতো করে তাকে প্রত্যেক বছর দেওয়া হবে পার ইয়ার, কিন্তু তিনি পাবে মোহনবাগান দলে খেলতে আসলে বা খেলতে থাকলে। সেই অনুযায়ী মাল্টি ইয়ার ডিল করা হচ্ছে, মানে কয়েক বছরের চুক্তি করা হচ্ছে, অন্ততপক্ষে মিনিমাম 3 বছরের চুক্তি কিন্তু করা হবে তার সাথে। তো সেই রকমই মাল্টি ইয়ার ডিল করা হবে এবং তাকে কিন্তু ACL2 এই মিশনটার জন্য কিন্তু স্কোয়াডে রাখা হচ্ছে, প্লাস ISL অন্যান্য মানে পুরো অল টোটাল স্কোয়াডে তাকে রাখা হবে এবং পুরো মোহনবাগান দলের সবকটা টুর্নামেন্টের তিনি কিন্তু খেলবেন। তো সেই ক্ষেত্রে জিমি, ডিমি এবং জেসন কামিংস এই 3 আক্রমণভাগের ফুটবলার কিন্তু থাকছে, যারা আর কি দুর্দান্ত পারফরমেন্স হয়তো আগামী দিনে আমাদের দিতে চলেছে। বাট